And I think that there's always a great chance of winning the series. পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতা সম্ভব। ফিল সিমন্স বাংলাদেশি হেড কোচের সাহসী একটা স্টেটমেন্ট। সত্যিই কি বাংলাদেশ পারবে গাদ্দাফি স্টেডিয়ামে জ্বলে উঠতে? সাম্প্রতিক সময়ে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে 2-1 সিরিজ হার। প্রথম ম্যাচটা তো আর কষ্ট করে জিতেছিল, সেই দলটা মোরালি ডাউন থাকার কথা। তাহলে কোন টোটকায়, কোন তরিকায় লাহোরটা জয় করতে পারবে লিটনরা? It was difficult to lose in the series in UAE, but then sometimes that lifts you up. So let's hope that it lifts up the team, and our morale has been great. Bowling is usually our stronger suit in this format, but having two senior bowlers in Taskin and Fizz out, then it balances it off. I think our batting these days is getting stronger and stronger, and especially in that first 6 overs. 28 মে প্রথম ম্যাচ, 26 তারিখ প্রথমবার আসলে লাহোরে প্র্যাকটিস করার সুযোগ পেল টিম বাংলাদেশ এবং প্রথম সেশনে দেখা গেল মুস্তাক আহমেদ এবং শন টেট, একজন স্পিন বোলিং কোচ আর একজন পেস বোলিং কোচ। মুস্তাক আহমেদ আগে কাজ করেছেন, শন টেট প্রথমবার টাইগারদের জার্সিতে টাইগারদের প্র্যাকটিসে যোগ দিলেন নতুন পেস বোলিং কোচ। এবং প্রথম সেশনে আমরা দেখলাম হেড কোচের সাথে নানা প্ল্যান করছেন, বোলারদের ল্যান্ডিং নানা কিছু নিয়ে আলোচনা করছেন। এবং শন টেট, মুস্তাক আহমেদ পিএসএলে দুজনে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে শেয়ার করবে। বাংলাদেশের পরিকল্পনা সাজাতে দারুণ হেল্প হতে পারে। Sean Tate is a brilliant addition. I think he's going to be brilliant for not just the bowlers, but for the team in general. The way things go, yes, we are working very hard on trying to improve all our aspects. শুধু শন টেট এবং মুস্তাক আহমেদ নয়, বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন, অর্থাৎ রিশাদ হোসেন এবং মেহেদি মিরাজও কিন্তু টিম বাংলাদেশের ক্যাপ্টেন কোচ অন্যান্য ক্রিকেটারদেরকে দারুণ বার্তা দিতে পারবেন। কারণ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স যে পিএসএল চ্যাম্পিয়ন দলে খেলেছেন, ম্যাচও খেলেছেন, ফাইনালটাও খেলেছেন, ফাইনালে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। মিরাজ দলের সঙ্গে ছিলেন। এই দুজনকেই কিন্তু সোমবার প্র্যাকটিসের আগে টিম ম্যানেজমেন্টের সবাই বা ক্রিকেটাররা পুরো বহর সবাই শুভেচ্ছা জানিয়েছে, করতালি দিয়েছে। তারা পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং দুজনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে লিটন এবং ফিল সিমন্স। বলার অপেক্ষা রাখে না এই কন্ডিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফেভারিট পাকিস্তান দল। কারণ সবাই পিএসএল, পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলেছে, ইনফর্ম ক্রিকেটার, সেই ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে। নতুন কোচ মাইক হেসন তবুও বাংলাদেশকে সমীহ করছে। I don't think anyone in this Pakistan team will be taking Bangladesh lightly. We will be preparing as we have to. Sure, we've come off the PSL, but we also haven't played as a team yet. গেল সপ্তাহে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, আইপিএলে মুস্তাফিজের ইনজুরিতে পড়া, এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে 2 টি-20 খেলে দুটোতেই হার। সব বিবেচনায় ব্যাকফুটে থেকেই এই সিরিজটা শুরু করতে হচ্ছে টিম বাংলাদেশকে। সাইফুর রূপক, 71, লাহোর, পাকিস্তান।